নমস্কার, আমি আচার্য জগন্নাথ শাস্ত্রী ফিরে এলাম আপনাদের কাছে আবার গল্পের ডালে নিয়ে। তো সত্যিকারে খুব আনন্দ পাচ্ছি যে আপনারা এত অল্প সময়ের মধ্যে আমার তিলকের গল্প, আমার হরিযোগীর গল্প, শাস্ত্রের যে সমস্ত শুভ ব্যাখ্যা সেগুলো আপনারা পেয়ে যে এত আনন্দ পেয়েছেন, এত উপকার পেয়েছেন, এত ভালো লেগেছে। সত্যি আপনাদের ভালো লাগা দেখে আমার কিন্তু আরও নূতন নূতন কিছু গল্পের ডালে নিয়ে আপনাদের কাছে যাতে আসতে পারি, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সত্যি খুব আনন্দে থাকুন, খুব সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। আর প্রচুর পরিমাণে কমেন্ট করুন, শেয়ার করুন, লোককে জানান এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, যাতে আমার চ্যানেলটি দেখে আপনারা সত্যি খুব আনন্দ পান, খুব খুশিতে থাকুন। তবে আজকের একটা গল্প বলছি। গল্পটা ভগবান শঙ্করের গায়ে ছাই ভস্ম মাখে কেন, আপনাদের অনেকের হয়তো জানা আছে, কিন্তু বেশিরভাগ মানুষের জানা নেই। যদি আপনার আনন্দ পান অবশ্যই লিখে জানাবেন যে আপনাদের ভালো লাগার জায়গাটা, কেমন ধরনের গল্প শুনতে চান আপনারা জানাবেন। অবশ্যই আমি সেরকম ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে আসবো, শাস্ত্রজ্ঞ শুভ ব্যাখ্যা নিয়ে, যাতে জীবনে প্রত্যেকটা মানুষ যাতে খুব ভালো থাকি, খুব আনন্দে থাকি, খুব খুশিতে থাকি। জীবনে চলার পথ যেন ঈশ্বরের পথ হয়, জীবনে ভাবনা যেন ঈশ্বরের ভাবনা হয়, আমাদের প্রত্যেকে জাগতিক ভাবনা যেন ঈশ্বর মুখাপেক্ষী হয়। জীবনে চলতে থাকি শুধু ঈশ্বরের স্মরণে, ঈশ্বরের চরণে, ঈশ্বরের মননে, প্রত্যেকটা জায়গায় যেন তার মনের মণিকোঠায় যেন তাকে নিয়ে যেন এগিয়ে চলতে পারি আমরা সবাই। জীবনে প্রত্যেকটা মুহূর্তে যেন ঈশ্বর ছাড়া আর কিছু যেন না হয়। আমরা সবাই চলুন ঈশ্বরের শরণাপন্ন হয়ে আজকের গল্প শুরু করি। তো একদা দেবী পার্বতী একদিন ভগবান শঙ্করকে বললেন, প্রভু, আপনি এত কিছু থাকতে আপনি গায়ে শুধু ছাই ভস্ম কেন মাখেন? তো বললো পার্বতী, আমি তো এর ব্যাখ্যা খুঁজে দিতে পারবো না, তবে এর পেছনে একটা ঘটনা আছে, তোমাকে যদি একটা গল্প বলি শোনো। তো ভগবান শঙ্কর পার্বতীকে গল্প শোনাচ্ছেন। একদা দুজনে বসে হর পার্বতীর গল্প চলছে। এই গল্পের মধ্যে ভগবান শঙ্কর পার্বতীকে বলছে যে ভৃগু বংশজাত এক ব্রাহ্মণ মুনি ছিল, যার নাম বিদর্ভ। এই বিদর্ভ মুনি পৃথিবীর জাগতিক ঈশ্বরের ভাবনাকে নিজের মধ্যে জাগিয়ে তুলে ভগবান শঙ্করকে পাওয়ার জন্যে, পৃথিবীকে নূতন মাত্রায় জাগিয়ে তোলার জন্যে, প্রত্যেকটা মানুষের পৃথিবীতে যাতে শুভ শক্তি তৈরি হয় তার জন্য উনি অদম্য লড়াই করেছিলেন ভগবানের শঙ্করকে পাওয়ার নেশার ভেতর দিয়ে। এগিয়ে চলছেন বিদর্ভ। সে বিদর্ভ মুনির উনি এমন জাগতিক ভাবনা ভাবিয়ে তুলেছিলেন, উনি শীতের সময় জলের মধ্যে বসে উনি সাধনা করতেন, গরমের সময় আগুন জ্বালিয়ে সাধনা করতেন এবং বর্ষার সময় বৃষ্টিতে ভিজে সাধনা করতেন। ক্রমান্বয়ে দিনে দিনে একবার খেতেন অল্প পরিমাণে। পরবর্তী সময় সাধনা এবং যোগ বলের মধ্য দিয়ে ভগবানকে পাওয়ার আশায়, নেশায়, ভরসায় উনি কোনো সময় হাল না ছেড়ে উনি কিন্তু শাকাহারী হয়ে গেলেন। শাকাহারী হয়ে উনি কিন্তু ফল এবং পাতালতা খেয়ে থাকতেন। সেই সময় যখন পাতালতা খেয়ে উনি যখন জীবন ধারণ করেছিলেন, তখন ওনার নাম হয়েছিল বিদর্ভ থেকে পরনাথ। জীবনের এগিয়ে যাওয়ার পথ উনি যখন শুরু করলেন, তখন অনেক পশুরা ওনাকে দেখে ওনারাও কিন্তু ফল এবং পাতালতা খেয়ে থাকা শুরু করলেন। অনেক পশুরা তারা কিন্তু সমস্ত গাছের ফল পাতালতা সব ওনাকে সংগ্রহ করে দিতেন। যখন পশুরা যখন পাতালতা খাওয়া শুরু করলেন, সেই যে কোনো পশু ছিল না তার মধ্যে, সমস্ত পশু কিন্তু মাংসাশী পশু, যেমন বাঘ, যেমন সিংহ, তারা ওনাকে দেখে কিন্তু ওই মাংসের স্বাদ ভুলে গিয়ে গাছের পাতালতা খাওয়া শুরু করলেন। এরপর ঋষি পরনাথ উনি কিন্তু সমস্ত আহার পরিত্যাগ করে উনি কিন্তু বায়ু খাওয়া শুরু করলেন। বায়ু, বাতাস, যেটাকে আমরা শরীরের মধ্যে নিয়ে তার খাওয়ার, তার দেওয়া, তার সমস্ত যোগগুলোকে আমরা নিজের মধ্যে নিয়ে বাতাস খেয়ে উনি জীবন ধারণ করলেন। জীবন ধারণ করার পর ওনার শরীর হলো রুক্ষ, সূক্ষ্ম এবং জীর্ণ শরীর। ভগবান শিবকে পাওয়ার অদম্য প্রচেষ্টায় যুগের পর যুগ উনি কিন্তু এই বাতাস খেয়েই থাকলেন। এগিয়ে চললেন ভগবান শঙ্করকে পাওয়ার একটা অদম্য প্রয়াস।
ভগবান শঙ্করকে আমার পেতেই হবে। জীবনে জাগতিক ভাবনা যদি ভগবান শঙ্করকে যদি একবার পাই, পৃথিবী জাগতিক হবে। আমার এই শুভ শক্তি দিয়ে ভগবানকে কিছু জানানোর আছে। তো যখন দেখলেন রুক্ষ সূক্ষ্ম জীর্ণ শরীর নিয়ে যখন বাতাস খেয়ে জীবন ধারণ করছেন যুগের পর যুগ, ভগবান শঙ্কর কৈলাস থেকে দেখছেন যে এত বড় ভক্ত যুগের পর যুগ আনন্দনগরে এই ঋষি পরনাথ উনি কিন্তু এরকম সাধনা করছেন। আমার কিন্তু এই আনন্দনগরে ভগবান শঙ্কর উনি ছুটে এলেন। এসে যখন দেখলেন উনি তখন পরনাথ তখন ভগবান শঙ্করকে প্রণাম করতে গিয়ে উনি তখন পড়ে গেলেন। এবং পড়ে গেলেন শুধু নয়, উনি কিন্তু অচৈতন্য হয়ে গেলেন, জ্ঞান শূন্য হয়ে গেলেন। তারপর ভগবান শঙ্করের ছোঁয়ায়, তার পরশ পাথরের ছোঁয়ায় আবার কিন্তু ঋষি পরনাথের চেতনা ফিরে এলেন। যখন চেতনা ফিরে এলো তখন কিন্তু আবার শুরু করলেন জপ, আবার শুরু করলেন ধ্যান। তার জাগতিক জপ যে সে ভগবান শিবকে সামনে দেখবে এটা কিন্তু তার বিশ্বাস কোনোদিন হয়নি। তার চাওয়া ছিল একটাই, ভগবান শঙ্করকে পাবে, ভগবান শঙ্করকে নিয়ে উনি এগিয়ে চলবে। তার জাগতিক ভাবনা ভগবান শঙ্কর। তো শঙ্করকে যখন উনি ফিরে পেলেন তখন উনি খুব আবেগে আপ্লুত। তো ভগবান যখন আবার ভগবান শঙ্করের সামনে যখন জ্ঞান ফিরে যখন আবার জপ তপ ধ্যান শুরু করলেন, তখন ভগবান শঙ্কর ওনার জপ তপ ধ্যানের মধ্যে উনি খুব খুশি হলেন। তো উনি বিদর্ভর পরনাথ যেই মুনি, সেই মুনিকে আবার ভগবান বললেন, তোমার এই জপে কিন্তু আমি ভীষণভাবে প্রসন্ন, তুমি কি চাও আমার কাছে? বলল, প্রভু আমার তো আপনার কাছে আর কিছু চাওয়ার নেই, আমার শুধু একটাই চাওয়ার আছে, এই ভবসাগরে যেন আমি আর মনুষ্যরূপে যেন না আসি, আপনি শুধু এই আশীর্বাদই করুন। প্রভু তখন এই আশীর্বাদ করে উনি তখন অন্তর্ধান হলেন। এরপর ঋষি পরনাথ উনি আবার যোগ বলে পদ্মাসনে বসে আবার উনি ধ্যান শুরু করলেন। এবং ওনার মনের মধ্যে এমন জাগতিক শক্তি উনি তৈরি করলেন যে আমি পৃথিবীতে এমন কিছু রহস্য ঘটাবো, এমন কিছু জাগতিক যোগ ঘটাবো যা পৃথিবী আমাকে কিন্তু এক কথায়, এক ধ্যানে, এক মনে, এক চিন্তায় যেন আমাকে সবাই মনে রাখে। এই বলে উনি কি তখন ধ্যান যোগ আবার শুরু করলেন। এবং ধ্যান যোগের ফলে ওনার গায়ের থেকে এক তেজস্কৃত জ্যোতি বেরোতে লাগলো। সেই জ্যোতি যখন বেরোতে লাগলো, সেই জ্যোতি থেকে তখন এমনভাবে জ্যোতি ওনার শরীরকে জ্বালিয়ে দিল। শরীরকে জ্বালিয়ে দেওয়ার পরে তখন উনি তখন পুড়ে ছাই হয়ে গেলেন। ছাই হয়ে যাওয়ার পর ঋষি পরনাথের আত্মা ভগবান শঙ্করের মধ্যে প্রবেশ করল। এবং যে ছাইটা পড়েছিল, ছাইটা তখন জল জল করে জ্বলছে। জাগতিক শক্তি ওই ছায়ের মধ্যে লুকিয়ে আছে। ভগবান শঙ্কর বলল, এত ভক্তের ভালোবাসা, আমি এই ভালোবাসা রাখি কী করে? সেই ভালোবাসার কিভাবে মর্যাদা দেব উনি চিন্তা না করতে পেরে সেই ভালোবাসার ছাই উনি তো ওনার সর্বশরীরে মেখে নিলেন। উনি বললেন, ভক্তের ভালোবাসা আমি কিভাবে যে শুরু আর কিভাবে শেষ করব আমি জানি না। সেই ভালোবাসার আজকের ছাই আমি অঙ্গে বহন করে নিয়ে চলেছি। যে ভক্তের ভালোবাসা আমি এইভাবেই দিতে পারবো, আমি কিন্তু ঠিক করেছি যে ভক্তের ভালোবাসা বোধহয় আর কিছু দেওয়ার মতো কিছু নেই। তাই ভালোবাসার সেই ভস্য আমি গায়ে মেখে কিন্তু সারা জীবন ঘুরে বেড়াবো। সেই গল্প ভগবান শঙ্কর উনি পার্বতীর কাছে গল্প করলেন যে, পার্বতী, এর থেকে আর ভালোবাসা কি হয়? যে ভক্ত তার নিজস্ব জাগতিক ভাবনা ভগবান শঙ্কর এবং পৃথিবীর জাগতিক যোগগুলো জাগিয়ে তুলে নিজের জীবন শেষ করে দিলেন পৃথিবীকে জাগিয়ে তোলার জন্যে, এমন ভালোবাসা আমি আর কোথায় রাখবো না ভেবে নিজের অঙ্গে মেখে নিয়েছি। তাই আমার সর্বাঙ্গে কিন্তু তার ভালোবাসার দাম দেওয়ার জন্য আমি ছাই ভস্য মেখে ঘুরি। নমস্কার।